কুদরতি স্কুল আমার বিদ্যালয়। 1800 শেষের দশকগুলি জাতীয়তাবাদী আবেগ স্বাধিকারের স্বপ্নে ক্রমে ক্রমে সন্ত্রাসের রং মাখছিল। ব্রিটিশ সরকার বুঝেছিল এই আবেগ আটকাতে ভারতীয়দের কেবল কেরানি করে রাখলেই হবে না, ব্রিটিশ রাজ্যের তাবেদার কিছু পাশ্চাত্য শিক্ষিত ভারতীয় দরকার পড়েছিল। ফলস্বরূপ আমল বদলে দেওয়া হলো ভারতীয় শিক্ষা কাঠামোকে, বিভিন্ন উদ্দেশ্য নিয়ে, যার রূপকার ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। এবং এই ব্যবস্থার মুখোশের দিকে তাকিয়ে এগিয়ে এসেছিলেন রাজা রামমোহন রায়, বিদ্যাসাগরের মতো কিছু ভারতীয় মহতী। এই ভাবনা রূপায়ণ করতে গিয়ে বিভিন্ন অগ্রণী জনপদে গড়ে তোলা হলো অনেকগুলি অ্যাংলো ওরিয়েন্টাল মিডিল ইংলিশ স্কুল ও হাই স্কুল। তখন 1882 মারগ্রামও পেয়েছিল একটা AOME স্কুল। তারপর গঙ্গার বুকে অনেক পলি জমেছে, ভাগীরথীর নাব্যতা কমে সেই চোরাবালিতে ডুবেছে ইংরেজরা। কিন্তু এই স্কুলগুলো জন্ম দিয়েছে অনেক রত্নের। এরকমই এক রত্ন ছিলেন ডক্টর কুদরতি খোদা, যার আলোতে আজও আলোকিত মারগ্রাম গোটা উপমহাদেশের শিক্ষা ইতিহাসের মানচিত্রে। তারপর ভাগীরথীর বুকে অনেক চর আবার ডুবে গেছে। ইংরেজ শাসন শেষ হবে এমন সময় নতুন শিক্ষা কাঠামোর অন্তর্ভুক্ত করা হলো। এই বিদ্যালয়ের পরিবর্তিত নাম ডক্টর মোহাম্মদ কুদরতি খোদা প্রাথমিক বিদ্যালয়, প্রাক্তন এই মহান ছাত্রকে স্মরণ করে। ততদিনে কুদরত ইংল্যান্ড হতে ডিএসসি শেষ করে প্রেসিডেন্সিতে শিক্ষকতা, তারপর 42-এ ইসলামিয়া কলেজের অধ্যক্ষ এবং শেষে 46-এ আবার প্রেসিডেন্সিতে অধ্যক্ষ রূপে যোগদান করেছেন। লন্ডনে লন্ডন বিশ্ববিদ্যালয়ে তিনি ডিএসসি উপাধি নিয়ে তিনি আবার ফিরে আসেন। হিসাব করে দেখা গেছে যে ভারতবর্ষের অবিভক্ত ভারতে 8 জন ডিএসসির মধ্যেও তিনি 8তম, আর মুসলিমদের মধ্যে সারা ভারতবর্ষে তিনি প্রথম ডিএসসি। এরপর ভাঙা গড়া নিস্তরঙ্গ বিংশ শতাব্দীর মাঝের দশকগুলি পেরিয়েছে। এখানে যেন বেড়ালের পায়ে ইতিহাসকে ফাঁকি দিয়েছে সময়, তাই ইতিহাস কেমন ফাঁকা ফাঁকা, ঘটনা বিরল। তবু বিবর্তনের গন্ধ গায়ে মেখে এক লাফে প্রতিক্রিয়াশীল 90, আবার মুখরিত ইতিহাস। জোয়ার যেন ভিজিয়ে রেখেছে পরতে পরতে লোনা জলের ছাপ। সে সর্বশিক্ষা মিশনের প্রকল্প হোক বা ডিপিপি, সেজে উঠেছে স্কুল গঠনের পর্ব। একবিংশ শতাব্দীর দোরগোড়ায় প্রবেশ করে এবার টেকনিক্যাল দৌড়। চারপাশের স্কুলগুলিকে পিছনে ফেলে ধরা ছোঁয়ার বাইরে, সে চোখ ধাঁধানো হলঘর হোক
টিচিং লার্নিং মেটেরিয়াল, কিংবা চোখ জোড়ানো দেওয়াল ভর্তি বালা প্রজেক্ট। শিক্ষার যেন মুক্তি দিয়েছে চার দেওয়াল থেকে। শিক্ষার মানবিক দিক খুবই প্রশস্ত, যেমনটি আমরা চেয়েছিলাম। শিক্ষার অধিকার আইন 2009, ভয় ভীতিহীন শিক্ষার মুক্তাঙ্গন। সর্বশেষ যে বিষয়টি নজর না কেড়ে যাবে না, শিক্ষায় প্রযুক্তি ব্যবহার। আমার এই পূর্বচক্রের রামপুরহাট পূর্বচক্রের 64টি বিদ্যালয়ের মধ্যে তারাই এই প্রথম তারা দেখাতে পেরেছে যে প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবং ছেলেমেয়েদের সেই প্রযুক্তির সাহায্যে তাদের শিক্ষার যে মান উন্নয়ন সেটা সম্ভব হয়েছে। আমার মনে হয় অন্য সমস্ত স্কুল এটা দেখে তারা অনুপ্রাণিত হবে। কোনো বিশেষ পড়া অ্যানিমেশন ব্যবহার করে বোঝানো হোক বা নিদেন পক্ষে কম্পিউটারের প্রাথমিক পাঠ, সবেতেই জেলা স্তরে দিশারি। সব দিক থেকে শিশুর কাছে আমার বিদ্যালয় হয়ে উঠেছে যেন। কংক্রিটের দেওয়ালের বাইরে এক টুকরো সবুজ বাগান, হাতের কাজ, স্বাস্থ্য সচেতনতার প্রতি লক্ষ্য, কিংবা চাইল্ড ক্যাবিনেটের মাধ্যমেই শিশুর সহজাত নেতৃত্বকে ফুটিয়ে তোলা। জীবনের প্রতিটি আঙ্গিকে এমন সতর্ক দৃষ্টি পথ হারানোর আবর্তে মাথা কুটতে দেবে না। বিস্তৃত জীবনের মাঝে প্রকট করে তুলবে জীবন পথরেখা ভবিষ্যতের জন্য। আমরাও তাই আশা করে থাকব আরও প্রাণবন্ত, বর্ণময়, রত্নগর্ভা হোক এই স্কুল, দিশাদিক অন্যদেরও। ডক্টর কুদরতে খুদা প্রাইমারি স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আমার আন্তরিক অভিনন্দন, এবং এই যারা অভিভাবক অভিভাবিকা আছেন তারাও সচেষ্ট থাকুন, এগিয়ে আসুন, এবং এই স্কুল আরও দিনে দিনে শ্রীবৃদ্ধি ঘটুক এই কামনা করছি। আসুন আমরা সকলে প্রার্থনা করি, জেগে থাক পথ শত ফাঁসে, তোদের জীবন যেন আজও হাসে, শত ফুল বিকশিত হোক। নমস্কার।